ফতেপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আমার স্কুল আমাদের স্কুল প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন ৭৫ বছর পূর্তি উপলক্ষে পৌঁছে গিয়েছিলাম আজকে। দেখা হয়ে গেল আমাদের মাস্টারমশাই অনেক স্মৃতি খুঁজে পেয়েছিলাম গোবিন্দবাবুকে অনেকদিন পর। গুরুদের সঙ্গীত দিয়ে শুরু হচ্ছিল ম্যাডামদের। পড়ে যাচ্ছিল কল্যাণ স্যারের কথা এবং তবলাবাদকে একসময় বাবু ছিল ম্যাডামরা অতি সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন, উদ্বোধনী সঙ্গীত। আজকের এই অবস্থা আমরা মাঝে মাঝে খুব কষ্ট পাই। আমরা অনেক ঘটা করে হয়তো আজকে এই প্ল্যাটিনাম জুবলি করছি, কিন্তু আমি সবাইকে বলবো এই বিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত, যারা বিদ্যালয়ের বাইরে, যারা বিদ্যালয়ের হিতাকাঙ্ক্ষী এলাকার বাসিন্দা, সকলকে বলবো এই বিদ্যালয় আগামী দিনে যারা আরো বিশেষ কারণ আছে, উত্তরোত্তরের শ্রীবৃদ্ধি হয় সেই চেষ্টা আপনারা সবাই করবেন। সবাইকে অনুরোধ করব সেইটাই যেন বজায় থাকে। বিদ্যালয়, এই বিদ্যালয় কিন্তু একদিনে হয়নি। আমি যখন প্রথম এসেছিলাম এই বিদ্যালয়ে ৭৭ সালে, তখন কিন্তু ওই ঘরটা এখনো আছে। আমি ক্লাস 5-এ পড়ি, ওই ঘরে আমার এখনো মনে আছে। আমাদের সেই স্মৃতি, সেইটা এখন মানে বলার সময় আমার নেই। এখন আমি খুব সংক্ষেপেই সেটা বলছি। আপনারা আপনাদের কাছে যারা বিদ্যালয়ের সম্মানীয়, যারা অনেক জায়গায় অনেক উপরে উঠেছেন আমাদের বিদ্যালয়ের ছাত্র হিসেবে, ছাত্রী হিসেবে, তাদেরকে বলবো আপনারা কিন্তু বিদ্যালয়কে মনে রাখবেন। আমিও আমার কিন্তু সেই জায়গাটা থেকেই আমি একটু মাঝে মাঝে একটু আবেগপ্লুত হয়ে যাই আমি, যে বিদ্যালয় ফতেপুর স্কুল মানে আমার যেন সেটা শুনলেই অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আমি চেষ্টা করি, হয়তো অনেক সময় ভুল হয়, কিন্তু তবুও বলবো আমি চেষ্টা করি বিদ্যালয়কে ঠিকভাবে দেওয়ার। কিছু অনেক ভুল হয়, আমি কিন্তু আপনাদের কাছে বেশি কিছু বলতে চাই না। আপনারা যারা এসছেন, আমাদের অনেক সম্মানীয় হরিণঘাটা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। তারপর আমরা সকল প্রাক্তনীরা পৌঁছে গেছিলাম আমাদের অফিসের স্টাফ রুমে, স্কুলের স্টাফ রুমে, যাকে এই জায়গা চিন্তাই পাঠিয়ে গেল স্টুডেন্টকে ধরে ধরে একেবারে নিয়ে গিয়ে বসানো। স্কুলের ছাত্রীদের উদ্বোধনী নৃত্য, সঙ্গীত, ম্যাডামদের সঙ্গে সঙ্গে ছাত্র গিয়েছে। তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার যে খুলে গেছে সোনার মন্দিরে। আমাদের হেডমাস্টার মশাই গোবিন্দবাবু স্যার এখনও একই রকমের আছেন। গেম টিচার আমাদের মদনবাবু, আমার মনে করছে স্যারের কথা। পরীক্ষার সময় বাংলা মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে দারুণ গান এখনো
পর্যন্ত দেবার্গ সাঁতরা গানের আর বারবারই যে student এখন। মঞ্চের সঙ্গীত অ্যারেঞ্জমেন্ট ভাঙা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্যে এরপরে আমি স্নেহা বছর পর দেখতে সরকারকে পেলাম ডেকে নেব আমার বোনকে। সঙ্গীত পরিবেশনের জন্যে, তারপরে নৃত্য ইত্যাদি। নাজিবুল স্যার, শুধু আজকে দেখতে পেলাম না চৌধুরী স্যারকে এবং নরেশ স্যারকে, প্রিয় স্যারের সঙ্গে দেখা হয়েছিল। খুব আনন্দের মধ্যে দিয়ে আজকে দিনটা কাটলো। আজকে 14ই আগস্ট পাথরঘাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাথরঘাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 75 বছর উদযাপন। মঞ্চে সন্তোষ স্যার রয়েছেন। নমস্কার, শুভ অপরাহ্ন। আমি সর্বোপরি বিদ্যালয়ের সমস্ত পরিচালক মণ্ডলী